আসসালামু আলাইকুম। 3ds Max এর বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল কোর্সের 25তম টিউটোরিয়ালে আমি ক্যাটকোরের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি মোহাম্মদ রাকিব, এবং আজকে এই টিউটোরিয়ালে তো মূলত আমরা 3ds Max এর যে AEC এক্সটেন্ডেড এর আন্ডারে যে ফলিজ রয়েছে সেই ফলিজ সম্বন্ধে মূলত জানবো এবং সেই ফলিজ নিয়ে আজকে মূলত কাজ করব। সো চলুন শুরু করা যাক। সো অ্যাট প্রেজেন্ট আমি রয়েছে আমার 3ds Max সফটওয়্যারটির মধ্যে। আজকে যে আমরা মূলত দেখবো আমাদের এসি এক্সটেন্ডেড মূলত রয়েছে আমার ক্রিয়েট ট্যাবের আন্ডারে, ঠিক আমার জিওমেট্রি ট্যাবের আন্ডারে আমার স্ট্যান্ডার্ড প্রিমিটিভসের ডান দিকে যে একটি ড্রপ ডাউনের মতন আইকন রয়েছে বা চিহ্ন রয়েছে, সেই আইকনটির উপর আমি যদি ক্লিক করি এবং ক্লিক করে আমি যদি একটু নিচের দিকে আসি, সো এখানে একটি এ এক্সটেন্ডেড নামক একটি অপশন আমি পেয়ে যাচ্ছি এবং এটির উপরে ক্লিক করলে আমি অবজেক্ট টাইপের আন্ডারে মূলত আজকে যে টিউটোরিয়ালের বিষয়বস্তু যে ফুলেজ, এই ফুলেজটি মূলত পেয়ে যাচ্ছে। এবং ফুলেজ বলতে আমার যে কোনো একটি এক্সটেরিয়রে ডিজাইন করার পরে বা সেই ল্যান্ডস্কেপিং এর কাজ করার জন্য আমাদের মূলত অনেক ধরনের গাছপালা বা অনেক ধরনের প্লান্টের দরকার হয়। এই ফুলেজ মূলত এই প্লান্ট সমৃদ্ধ একটি অপশন, এবং এখান থেকে ফুলেজ যে অপশনটি রয়েছে এই ফুলেজ অপশন থেকে আমরা অনেক প্লান্ট, অনেক গাছপালা এখানে পেতে পারি, যেমন ম্যাক্সে কিছু ডিফল্ট ভাবে দেওয়া রয়েছে এবং সেগুলোতে আমরা কাজ করতে পারি। সো আমি যদি ফুলুস এই অপশনটার উপর আমি যদি ক্লিক করি এবং ক্লিক করার পরে এখানে মূলত আমরা ফেভারিট প্ল্যান্টস এর আন্ডার অনেক ধরনের প্ল্যান্টস দেখতেছি, যেমন তার মধ্যে একটি হলো বানিয়ান ট্রি, দেন একটি প্লাম ট্রি রয়েছে, স্কচ পাইন রয়েছে, ইউকা রয়েছে, ব্লু স্প্রুস রয়েছে, উইপিং উইলো রয়েছে, এবং এ ধরনের আরও অনেক ধরনের প্লান্টসগুলো মূলত এখানে রয়েছে। সো আমি একটি যে বানিয়ান ট্রিটি সিম্পলি হলো আমার ভিউ বোর্ডে নিয়ে আসার জন্য যেটি করবো, এটাকে এটির উপরে আমার মাউসের কার্সরটি রেখে লেফট বাটন চেপে ধরে আমি যদি আমার ভিউ বোর্ডে নিয়ে এসে ছেড়ে দিই, তো এখানে আমি একটি গাছ দেখতে পাচ্ছি, এবং এই যে গাছ বা এই ট্রি রিলেটেড যত ধরনের মডিফিকেশন কাজ রয়েছে সব মডিফিকেশনের কাজগুলো মূলত আমি পাবো আমার ঠিক এই মডিফাইড ট্যাবে আসার পরে এখানে প্যারামিটারসের আন্ডারে মূলত হাইট নির্দেশ করছে আমার এই গাছটির যে উচ্চতাটা, সেই উচ্চতাটাকে মূলত নির্দেশ করছে। আমি এখান থেকে চাইলে আমার গাছটিকে ছোট করতে পারি, আবার যদি আমি চাই যে না আমি বড় করবো, আমি বড় করতে পারি। ঠিক একইভাবে যে ডেন্সিটি বলতে বোঝাচ্ছে আমার পাতার ঘনত্বটা, এবং এখানে একটা বিষয় বলে রাখেন, ডেন্সিটি মূলত 1 দেওয়া রয়েছে এবং এটি 1-এর অধিক হবে না, এটি মূলত যতই হবে 1-এর নিচে হবে। অর্থাৎ আমি যদি ডেন্সিটি কমাতে চাই তাহলে আমি যদি এইটির ভ্যালুটা যেটি রয়েছে ভ্যালুটা যদি আমি কমিয়ে দিই তাহলে আমার পাতার ডেন্সিটি কমে যাবে, এবং কমার পরে যদি কমতে কমতে আমি যদি 0 করে দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছটি তার কোনো পাতাই অবশিষ্ট নেই। আবার যদি আমি ডেন্সিটির অ্যামাউন্টটা বাড়িয়ে দিই তাহলে আমার এখানে আবার পাতা চলে আসবে। এবং ঠিক প্রুনিং বলতে বোঝাচ্ছে আমার যে এই পাতাগুলিটি কতটি সুসজ্জিতভাবে আছে, মানে এলোমেলো টাইপের নাই, কতটি সুসজ্জিতভাবে আছে, এইটি মূলত নির্দেশ করে আমার প্রুনিং অপশনটি। আমি যদি প্রুনিং অপশনটিকে যদি কমিয়ে দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাতাগুলো খুবই একেবারে এলোমেলো অবস্থা থেকে একেবারে সাজানো গুছানো অবস্থায় চলে আসে। এবং শীট বলতে যেটা বোঝাচ্ছে আমার গাছ বা ইয়ারটি যেটি রয়েছে, আমি ঠিক যদি একটু আপনাদের ঘুরিয়ে দেখাই, তো ঠিক আমার যে সিট বলতে বোঝাচ্ছে আমার যে গাছটি রয়েছে গাছটির রোটেশনটি, এই রোটেশনটি মূলত আমার সিট যে অপশনটি রয়েছে এটি নির্দেশ করে। এবং তার নিচে যেমন রয়েছে শো বলতে আমি যদি আমার লিভস বা পাতাগুলোকে যদি আমি শো করতে চাই তাহলে আমি এটির উপরে টিক দিব, আর যদি এটির উপরে আমি টিকটি তুলে দিই তাহলে আমার পাতা বা লিভগুলো শো করবে না। ঠিক একইভাবে ট্রাঙ্কের উপরে টিক উঠে দিলে আমার ট্রাঙ্কটি হাইট হয়ে যাবে, এবং ফ্রুটের উপরে যদি আমি টিকটি উঠে দিই তাহলে আমার ফ্রুটটি হাইট হয়ে যাবে। ঠিক একইভাবে ব্রাঞ্চেসের উপরে টিক উঠিয়ে দিলে আমার ব্রাঞ্চেসটি হাইট হয়ে যাবে, এবং ফ্লাওয়ার্স, এবং আমি যদি রুটস যদি শো করতে না চাই তাহলে আমি রুটস হাইট করে দিতে পারি। এবং এখানে আরেকটি অপশন আমি বলে রাখি যে হলো ভিউ পোর্ট ক্যানোপি মোড, এটা হোয়েন নট সিলেক্টেড। এই জিনিসটা আসলে কিভাবে কাজ করে আমি দেখিয়ে দিই। সেটি হলো আমি যদি ক্রিয়েট ট্যাব থেকে ফুলিশ, আমি এখানে আরেকটি হলো ট্রি হলো আমি বর্তমানে এখানে তৈরি করে নেবো। সো এটার জন্য আমি যেটি করবো, আমি আমার টপ ভিউ পোর্টে চলে যাবো, এবং টপ ভিউ পোর্টে যাওয়ার পরে আমি ঠিক এখান থেকে ঠিক আমার এই যে এটি জেনারিক যে ওকটি রয়েছে সেটির উপর সেটি আমি ড্র্যাগ করে নিয়ে যাবো। নিয়ে যাওয়ার পর আমি যদি স্কেল টুল দিয়ে এটা যদি বড় করে দেখি, একটু বড় করে নিয়ে এটাকে বড় করার পর আমি যদি আমার পার্সপেক্টিভ ভিউ পোর্টে চলে আসি, সো পার্সপেক্টিভ ভিউ পোর্টে যদি আমি আসি, ঠিক এখন আপনার একটি জিনিস এখানে লক্ষ্য করতে পারছেন, আমি আরও কিছু হলো আমি ট্রি বর্তমানে আমি নিয়ে নিই আমার টপ ভিউ পোর্ট থেকে, টপ ভিউ পোর্টে গিয়ে। সো আমি এখান থেকে আরও যেটা নেবো আমি হলো আমেরিকান যে হলো এলিমটা রয়েছে এটা নিয়ে নেবো, এবং আমার যে স্কেল টুলটি রয়েছে স্কেল টুল দিয়ে মূলত এটি বড় করে নেব। বড় করার পর আমি যদি আমার হোম বাটনে আসি, এবং হোম বাটনে আসার পরে ঠিক এখানে আপনারা হয়তো বা লক্ষ্য করতে পারছেন যে আমার যে অবজেক্টটি বা যে আমি ট্রিটির উপরে আমার মাউসের কার্সর সিলেক্ট করে রাখতেছি সেই অবজেক্টটি হলো সম্পূর্ণ যে ভিজুয়ালাইজেশনটা সেটা সম্পূর্ণ আমার দেখতে পাচ্ছি, বা বাকিগুলোর যে অবজেক্ট টাইপগুলো রয়েছে এই অবজেক্টের পাতাগুলো বা অবজেক্টগুলো মূলত অনেকটা কেন একটু অদ্ভুত ধরনের হয়ে আছে। সো এই জিনিসটা আসলে কেন, এই জিনিসটি মূলত আমাদের হয় সাধারণত এই অপশনটির কারণে। আমি যদি একটি ট্রি সিলেক্ট করে আমি যদি মডিফাইড ট্যাবে আসি,
এবং মডিফায়ার ট্যাবে এসে ঠিক এখানে যে ভিউপোর্ট ক্যানোপি মোড, যেটি নিয়ে আমি একটু ইতিপূর্বে আলোচনা করেছি, যে ভিউপোর্ট ক্যানোপি মোড এখানে দেখাচ্ছে হোয়েন নট সিলেক্টেড, দ্যাটস মিন এটি যখন সিলেক্টেড থাকবে না তখন এটি ক্যানোপি মোডে চলে যাবে। এবং এটি যদি আমি নেভার করে দিই, তাহলে নেভার করে দিলে আমার যদি অন্য কোনো জিনিস আমি সিলেক্ট রাখি, তাহলে এটি ঠিক একটি অদ্ভুত ধরনের কোনো অবজেক্টে পরিণত হবে না। ঠিক এটিকেও সিলেক্ট করে যদি আমি নেভার করে দিই, সো সেক্ষেত্রে এটিও আমার যে ভিজুয়ালাইজেশনটা থাকবে সেটি হলো আমার কাছে ফুল পরিদর্শিত হবে। এবং এটিও ঠিক আমি যদি এখান থেকে নেভার করে দিই, তাহলে এটিও ঠিক আমার একটি ফুল যে হলো মডেল, ফুল মডেলের উপরে থাকে যাবে এবং কোনো ধরনের অদ্ভুত কোনো অবজেক্টে এটি পরিণত হবে না। সো মূলত এটির মাধ্যমে আমরা হলো এই অপশনটির মাধ্যমে আমরা মূলত এটিকে, এই গাছপালাগুলোকে মূলত এদের যে অ্যাকচুয়াল ফর্ম, সেই অ্যাকচুয়াল ফর্মে হলো রাখতে পারি। এটি হয়তো মানুষজন জানে না এবং না জানার কারণে হয়তো বা প্রশ্ন করে বসে আসলে এরকম কেন হচ্ছে। সো মূলত এখানে ডিটেলে যে ডিপে যে অপশনগুলো রয়েছে, এই অপশনে মূলত এটির সমাধান রয়েছে। এবং আরেকটি যেটি রয়েছে সেটি হলো লেভেল অফ ডিটেল, এখানে লো, হাই, মিডিয়াম। সো এখানে ডিটেলিং মানে এটি গাছপালাগুলো মূলত বা অবজেক্টগুলো মূলত কত ডিটেল থাকবে এটির মধ্যে, এই জিনিসটি নির্দেশ করে মূলত আমার এই যে লেভেল অফ ডিটেইলিং। সো এটা সবসময় হলো হাই করে রাখবেন। এবং এখানে যদি আমরা দেখি যে আমাদের আরও কিছু হলো ফুলিজ রয়েছে, ফুলিজের মধ্যে এখানে আরও জিনিস, যেমন আমি অবজেক্ট বলি, ঠিক হলো আমার স্কচি গার্লিক এই জিনিসটি, তারপরে হলো বিকিউকা, এগুলি মূলত হলো সৌন্দর্য বর্ধন যে গাছগুলো রয়েছে সেই গাছগুলি বা প্লান্ট, এবং এগুলি মূলত আমরা এক্সটেরিয়র বা ইন্টেরিয়র কাজে ইউজ করে থাকি। এবং এগুলি ইউজ করার মধ্যে আমাদের যে কোনো একটি এক্সটেরিয়র বা ল্যান্ডস্কেপের কাজ খুবই সৌন্দর্য মণ্ডিতভাবে খুবই আকর্ষণীয় করে তোলা যায়। সো ফুলিজ বিষয়ক আজকের টিউটোরিয়ালটি মূলত এই পর্যন্তই, এবং এর পরের টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ক্যাট করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।